আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা হয়তো জানেন আমি কিছুদিন আগে আমার মামার বাসায় একটি সোলার সেটআপ করেছি। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত এই সেটআপটি তুলে ধরব। বর্তমানে লোডশেডিং এর মাত্রা যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাতে চার্জার ফ্যানের বিকল্প হিসেবে আপনারা এই সোলার সেটআপটি করতে পারেন। এতে ২ টা ফ্যান ২ টা লাইট চালাতে পারবেন। আমি বিস্তারিত আপনাদেরকে আমার এই মামার বাসার সেটআপটি তুলে ধরব। প্রথমত আমি এখানে একটি চাইনিজ কন্ট্রোলার ব্যবহার করেছি এবং আমার এই মামার বাসায় ২ টা লাইট লাগিয়েছি ২ রুমে। আপনাদেরকে যদি দেখাই, এই পাশে হচ্ছে একটা লাইট, এটা হচ্ছে নন ব্র্যান্ডের একটি লাইট লাগিয়েছি আমি। একই সাথে এই রুমটিতে একটি ১৪ ইঞ্চির সুপারস্টারের ফ্যানও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি চলতেছে এখনো, পূর্ণ 3 স্পিডে চলতেছে। তো আমি এই সেটআপটি ৩০ এম্পিয়ার রোমাফোস ব্যাটারির সাথে করেছি। ৩০ এম্পিয়ার ব্যাটারি দিয়ে আমি এই ফ্যানটি ১৭ ঘন্টা অবধি ব্যাকআপ পেয়েছি। তো একটি চার্জার ফ্যান কিনলে দেখা যায় যে ৭-৮ হাজার টাকার মতো খরচ হয়ে যায়। সেক্ষেত্রে কিছু টাকা বাড়িয়ে যদি আপনারা সোলার সেটআপ করতে পারেন তবে এখান থেকে ভালো রকম বেনিফিট পাবেন আমি আশা করি। আপনারা নিশ্চয়ই হয়তো জানেন যে একটি সোলার সেটআপ করতে হলে চার্জ কন্ট্রোলার খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটারি যাতে ওভার চার্জ না হয়ে যায় সেক্ষেত্রে কন্ট্রোলারটি খুব কার্যকরী একটু ভূমিকা রাখে। এ ধরনের কম দামি চাইনিজ কন্ট্রোলারগুলো বেশ ভালো। ব্যাটারিকে ওভার চার্জ হতে প্রোটেকশন করতে পারে। তো একে আমি আমার মামার বাসার সম্পূর্ণ সেটআপগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। প্রথমে আসি সোলার প্যানেল দিয়ে। আমি এখানে ৬৫ ওয়াট সুপারস্টার ব্র্যান্ডের প্যানেল লাগিয়েছিলাম ফার্স্টে। তবে আশেপাশে প্রচুর গাছপালা থাকার কারণে ব্যাটারি ফুল চার্জ হতো না। আমার বাসায় কিছু ৩০ ওয়াট এবং ২০ ওয়াটের প্যানেল ছিল। সেগুলো আমি এটার সাথে প্যারালাল কানেকশন করে দিয়েছি। অর্থাৎ ৬৫ ওয়াটের সুপারস্টার প্যানেলের সাথে এড করে দিয়েছি। আমি আপনাদেরকে প্যানেলটি দেখাচ্ছি। আমি চালের উপর এটা লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মোট ৩ টা প্যানেল রয়েছে। বড় যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা সুপারস্টার ব্র্যান্ডের ৬৫ ওয়াটের প্যানেল। আর এর উপর যে ২ টা, একটা রিচ ব্র্যান্ডের আরেকটা হচ্ছে জার্মানি সেল। এই ২ টা হচ্ছে নন ব্র্যান্ডের আরকি। আমার বাসায় এই প্যানেলগুলো ছিল যার কারণে আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর আশেপাশে গাছপালা থাকার কারণে দেখা যায় যে এখানে ৩-৪ ঘন্টা রোদ পড়ে। সেক্ষেত্রে বেশি প্যানেল বাড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ব্যাটারিটি চার্জ হয়ে যায়। এই পাশে আরেকটি ঘর রয়েছে। এই ঘরটিতেও আমি একইভাবে একটি ফ্যান এবং একটি লাইট সেটআপ করেছি। ওই রুম থেকে প্রায় ২০ গজ তারের মতো আমি এখানে তার ব্যবহার করেছি কানেকশন নেওয়ার জন্য। এখানে ৪০-৭৬ তার ব্যবহার করেছি। ১ম এ ২৩-৭৬ তার ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু দেখা যায় যে অনেক পরিমাণ এম্পিয়ার লস হয় প্রায় ২০ গজ তারে। এজন্য পরবর্তীতে ৪০-৭৬ তার ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রুমে একটি ফ্যান রয়েছে। এটাও ১৪ ইঞ্চির সুপারস্টার ব্র্যান্ডেরই ফ্যান, ডিসি সোলার ফ্যান। এই ফ্যানগুলো খুবই ভালো, খুব কম পরিমাণ ওয়াট কনজিউম করে। আপনাদেরকে আমি ওয়াট পরিমাপ করে দেখিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ফ্যানটি কানেকশন দেওয়ার জন্য আমি এখানে ৭০-৭৬ তার ব্যবহার করেছি। সোলার প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত যে তারটি টেনেছিলাম সেখান থেকে অতিরিক্ত তার বেঁচে গিয়েছিল। সে তারটি কেটে আমি এখানে ফ্যান কানেকশন দিয়েছি। আর এখানে একটি সুইচ লাগিয়েছি। এখানে ৫ ওয়াটের একটি এলইডি বাল্ব রয়েছে ১২ ভোল্টের। তো এই লাইটটিও জ্বালানো হয় বিদ্যুৎ চলে গেলে। তো এটি আমি ২৩-৭৬ তার দিয়ে ওয়্যারিং করেছি। একদম মেইন লাইন থেকে আমি এটা কানেকশন দিয়েছি। ২ ঘরে ২ টা ফ্যান এবং ২ টা লাইট সেটআপ করেছি। এখন আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে ৩০ এম্পিয়ার ব্যাটারি দিয়ে এই ২ টা ফ্যান এবং ২ টা লাইট কত সময় ব্যাকআপ পাওয়া যাবে? তো আমার মামার বাড়ি যেহেতু একটি গ্রামের মধ্যে পড়েছে, এখানে দেখা যায় যে দিনের একটি দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না দিনের বেলায়। তো সেক্ষেত্রে দিনের বেলায় তো আপনার সোলার প্যানেল রয়েছে। এখানে ১১৫ ওয়াটের সোলার প্যানেল। সেক্ষেত্রে ব্যাটারির উপর কোনো চাপই পড়ে না। ব্যাটারি ফুল চার্জ অবস্থায় থাকে এবং অতিরিক্ত যে ওয়াটটা যায় এটা আমাদের ফ্যানগুলো চালাতে ব্যবহৃত হয়। তো এখন আসি ৩০ এম্পিয়ার ব্যাটারিটি ২ টা ফ্যান ফুল চার্জ অবস্থায় কি পরিমাণ ব্যাকআপ দিবে? তো আমি একটা ফ্যান আমার বাসায় চালিয়েছিলাম ফুল স্পিডে। তো ৩০ এম্পিয়ার রোমাফোস যে স্পার্ক ব্যাটারিটি সেটি থেকে প্রায় ১৭ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়েছিলাম। তো আপনারা অনুমান করতে পারতেছেন ২ টা ফ্যান প্রায় ৮ থেকে ৯ ঘন্টা অবধি আপনারা অনায়াসে ব্যাকআপ পাবেন। ১ বা ২ স্পিডে চালালে আরো বেশি পরিমাণ ব্যাকআপ পাবেন। এখন আমি প্যানেলটি পরিষ্কার করব। আমি এখানে পাইপ সেটআপ করেছি। আমি এখন প্যানেলগুলো পরিষ্কার করে দিব যাতে এখান থেকে আরো ভালো রকম আউটপুট আসে। অবশ্য দুপুরবেলায় প্যানেলগুলো পরিষ্কার করা ঠিক না, কারণ এমনিতে অনেক গরম হয়ে আছে। এই অবস্থায় প্যানেলগুলো ফেটে যেতে পারে, সিলগুলো ফেটে যেতে পারে। তবুও আমি
পরিষ্কার করে দিচ্ছি, কারণ আমি আবার চলে যাব, যার কারণে বাধ্য হয়ে আমি এটা পরিষ্কার করতেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত যে তারটি ব্যবহার করবেন সেটি অবশ্যই ভালো মানের হতে হবে। চেষ্টা করতে হবে 70-76 তার ব্যবহার করার জন্য। চাইলে জাহাজের তারগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। সেগুলো অনেক ভালো মানের হয়ে থাকে, পিওর তামা হয়ে থাকে। তো চেষ্টা করবেন জাহাজের তার অথবা ভালো ব্র্যান্ডের তারগুলো ব্যবহার করার জন্য। চেয়েছিলাম আপনাদেরকে প্যানেলের আউটপুটগুলো পরীক্ষা করে দেখাবো, কিন্তু আকাশের যে অবস্থা দেখতেছি তাতে আর মনে হয় না আউটপুট পরীক্ষা করা যাবে। আকাশে প্রচুর পরিমাণ মেঘ দেখা যাচ্ছে। তবুও আপনাদের আমি প্যানেল থেকে কি পরিমাণ ওয়াট আসতেছে সেটি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন প্যানেল থেকে এই মুহূর্তে প্রায় 40 ওয়াটের মতো পাওয়া যাচ্ছে। এম্পিয়ার আসতেছে 2.9 এম্পিয়ার এবং ব্যাটারি ভোল্টেজ 13.7 ভোল্টে চলে গিয়েছে। তো যেহেতু আবহাওয়া খারাপ, আকাশে প্রচুর মেঘ রয়েছে, সেক্ষেত্রে এখানে প্যানেল থেকে কম আউটপুট আসতেছে। এর আগে আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখেছিলাম, প্রায় 65 বা 70 ওয়াটের মতো পেয়েছিলাম 115 ওয়াট প্যানেল থেকে। আপনারা যদি চান যে আমি কোনো সোলার প্যানেল লাগাবো না, সেই ক্ষেত্রে ব্যাটারিটি চার্জ করার জন্য এই ধরনের ডিজিটাল চার্জারগুলো ব্যবহার করতে পারেন। শুরুতে আমি এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটি চার্জ করতাম, কিন্তু লোডশেডিংয়ের মাত্রা এতই বেড়ে গিয়েছিল যে পরবর্তীতে সোলার লাগাতে আমি বাধ্য হই। তো আপনারা খরচ কমাতে চাইলে এই চার্জার দিয়ে ব্যাটারিটি চার্জ করে 2টা ফ্যান অনায়াসে চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনাদের বিস্তারিত আমি তথ্য আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। তো যারা চার্জার ফ্যান কেনার কথা ভাবছেন, তা আপনারা চার্জার ফ্যানের বিকল্প হিসেবে এরকম সেটআপটি করতে পারেন। এরকম সেটআপ করতে আমার প্রায় 15,000 টাকার মতো খরচ হয়েছে সবকিছু মিলিয়ে। তো 15,000 বাজেট নিয়ে আপনারা 2টা ফ্যান এবং 2টা লাইটের জন্য এই সেটআপটি করতে পারেন। তো ভিডিওটি আশা করি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি উপকারে আসে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রত্যেকটা ভিডিওতে একটি করে লাইক দেওয়ার চেষ্টা করবেন। আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেই টপিকগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সেগুলোর উপর ভিডিও নিয়ে উপস্থিত হব। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।